হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সপ্তম শ্রেণীর গণিত বিষয় হচ্ছে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে 123 নম্বর পেজে। এর সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। তো একের দাগের প্রশ্ন কি বলছে দেখো। বলছে যে 16 পাওয়ার x ইজিক্যাল টু 8 পাওয়ার y। এটা y হবে, এখানে x দেওয়া আছে। হলে এক্স ইজ টু ওয়াই মান কত? দেখো 16টাকে লিখছি 2 এর পাওয়ার 4। 16টা ভাঙলে আমরা কি পাবো? 16 ভাঙলে আমরা পাবো 8, 2 দিয়ে গেলে 8, 2 দিয়ে গেলে 4, 2 দিয়ে গেলে 2, 4টে পাবো। 2 এর পাওয়ার 4 হবে, আর এখানে 8 মানে হচ্ছে 3, 2 এর পাওয়ার 3। তাহলে গুণ করলে পাওয়ার পারে 4x আর 3y। তাহলে দুটো বেস দেখো, এটাকে বেস বলে, এটাকে পাওয়ার বলে। দুটো দিকে বেস সমান মানে বেস দুটো উঠে যাবে, পাওয়ার দুটো সমান হয়ে যাবে। 4x ইজিক্যাল টু 3y, এক্স ইজিক্যাল টু 4x বাই 3y ইজিক্যাল টু 1। তাহলে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু 3টা উপরে যাবে, 4টা নিচে নামবে, 3/4। এক্স ইজ টু মানে 3:4 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এক্স এ 3 গুণ ও বি এর 4 গুণের সমষ্টি। তাহলে এ ইন্টু 3 প্লাস, এটা প্লাস আছে এখানে, বি ইন্টু 4 মানে 3a প্লাস 4b। নেক্সট প্রশ্ন বলছে 8x 8, x, 18 ক্রমিক সমানুপাতিক হলে x এর মান কত? তাহলে 8:x সমানুপাত x ইজ টু 18। তাহলে x বাই 8/x ইজিক্যাল টু x বাই 18। কোনাকুনি গুণ করলে x স্কোয়ার, আর 18 আর 8 গুণ করলে 144। x ইজিক্যাল টু 144, 12 বার 144 হয়, আর দুটো 12-এর জন্য একটা 12, x ইজিক্যাল টু 12। নেক্সট প্রশ্ন পরেরটা বলছি সঠিক উত্তর নির্বাচন করো। 840 গ্রামের 30%, 840 ইন্টু 30/100, 0 কেটে গেল, তাহলে 84কে 3 গুণ করলে হবে 252 গ্রাম। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন পরেরটা শূন্যস্থান পূরণ করো। বলছে -5, -7, -4, কিন্তু উপরে দেখো রয়েছে রৈখিক বন্ধনী। তাহলে আমাদের কাজ প্রথমে রৈখিক বন্ধনীর হবে। 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, আর -5 আর -3 -8 হয়, কারণ একই চিহ্ন থাকলে যোগ হয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো 5/7 দুগুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো? তাহলে 5/7 ইন্টু 2 গুণ করলে 5 দুগুণে 10/7 হবে, আর 3 থেকে বিয়োগ করবে এটা। 3 মাইনাস 10/7, লসাগু 7, 3 7কে 21 মাইনাস 10, বিয়োগ করলে 11/7, 7 একে 7, তাই 4 বিয়োগ হবে 1 পূর্ণ 4/7। এটা হচ্ছে তোমাদের উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা কী বলছে দেখো। 169 ইজ টু 221 এর লঘিষ্ঠ আকারে পরিণত করো এবং ওই অনুপাতটি ব্যস্তানুপাত করো। 13 ভাগ করলে 13 হবে, 13 ভাগ করলে 17 হবে। এর ব্যস্তানুপাত মানে 17:13, উল্টে যাবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে গুণ করতে হবে, দেখে নাও। তাহলে প্রথমে দেখো মাইনাস আর মাইনাস প্লাস হলো, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এ দুটো আছে আর এখানে দুটো 4টে আর নেই। বি আছে দুটো আর একটা 3টে, তাহলে 16a4b3। নেক্সট প্রশ্ন 2 দাগের একটা বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। যে বৃত্তের ব্যাস 14 সেমি, ওই বৃত্তের পরিধি নির্ণয় করো। তাহলে বৃত্তের পরিধি বাই বৃত্তের ব্যাস ইজিক্যাল টু 22/7। তাহলে বৃত্তের পরিধি বাই ব্যাস মানে হচ্ছে 14, তাহলে 22/7। তাহলে বৃত্তের পরিধি কত? 22 ইন্টু 14/7, 7 দুগুণে 14, 14 দুগুণে 22 দুগুণে 44 সেমি উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা, দুটি সংখ্যার মধ্যে প্রথমটি 15% বাড়ালে এবং দ্বিতীয়টিকে 10% কমালে সংখ্যা যদি সমান হয়, সংখ্যা যদি অনুপাত কত? ধরি প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স, দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ওয়াই। তাহলে এখন প্রথম সংখ্যাটি 15% বেড়েছে মানে কি? 100 ছিল 115 হয়েছে। এক্স ইন্টু 115/100 কাটাকাটি করলে, গুণ করলাম 115 এক্স বাই 100, কাটাকাটি করলে 5 দিয়ে, এটা 5 দিয়ে কাটলে হবে 23, আর 5 দিয়ে কাটলে হবে 20, 23x/20। আর যে সংখ্যাটি 10% কমেছে, 100 থেকে 10 কমলে 90 হবে, ওয়াই ইন্টু 90/10, 0 কাটলো, তাহলে 9y/10। শর্তানুসারে দুটো প্রশ্ন অনুসারে দুটো সমান। 23x/20 ইজিক্যাল টু 9y/10।
10। তাহলে এক্স বাই ওয়াই ইজ ইকাল টু কী হবে, 9/10 ছিল, 20টা উপরে যাবে আর 23 নিচে নামবে। 10 দুগুণে 20, 9 দুগুণে 18/23। তাহলে উত্তর হবে এক্স ইজ টু ওয়াই মানে 18:23। নেক্সট প্রশ্ন প্রমাণ করতে হবে যে a প্লাস বি প্লাস সি বাই a টু দি পাওয়ার -1 b টু দি পাওয়ার -1 প্লাস এটা সমান হচ্ছে কত, এ বি সি। ওপরটা কোনো কাজ নেই, তাহলে 1/, হলে কি হয়, 1/, মানে হচ্ছে সরি 1-এর পাওয়ার মাইনাস মানে কি, তার হচ্ছে 1/, হবে, তাহলে 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca। নিচে লসাগু করলে এ বি সি লসাগু হবে সি প্লাস এ প্লাস বি। তাহলে এ প্লাস বি প্লাস সি রইল, এটা উল্টে গিয়ে এ বি সি বাই এ প্লাস বি প্লাস সি কেটে গেল, তাহলে এ বি সি রয়ে গেল। এটাই হচ্ছে তোমাদের ডান পক্ষ, এটা প্রমাণিত। নেক্সট প্রশ্ন এরপর হচ্ছে 3-এর দাগের 1-এরটা এক্স কিউব মাইনাস -8y³ এর মান নির্ণয় করে যখন x ইজ ইকাল টু 2, y ইজ ইকাল টু -1। তাহলে এখান থেকে দেখো 2-এর কিউব -8 -1-এর কিউব, -1-এর কিউব মানে হচ্ছে -1 হবে। তাহলে এখানে হচ্ছে 2-এর কিউব মানে 8, আর এখানে 8 একে 8 আর -1 আছে প্লাস, তাহলে 8 আর 8-এ 16, উত্তর হবে 16। নেক্সট প্রশ্ন বলছে একজন ছাত্র এক্স প্লাস ওয়াইটি অঙ্কের মধ্যে এক্স মাইনাস ওয়াইটি অঙ্ক সঠিক করেছে, কতগুলি ভুল করেছে, জাস্ট বিয়োগ করে দেবো। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, এখানে মাইনাস মাইনাস কেটে গেল, কারণ মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল, তাহলে ওয়াই আর ওয়াই 2y বলছে অমলবাবু প্রতি মাসে 7x টাকা আয় করেন, কিন্তু তিনি প্রতি মাসে 2x মাইনাস 10 টাকা ব্যয় করেন। তিনি প্রতি মাসে কত টাকা সঞ্চয় করেন? তাহলে অমলবাবু সঞ্চয় করেন কী হবে, 7x মাইনাস ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস 10 টাকা, তাহলে 7x মাইনাস 2x প্লাস 10, তাহলে 7x থেকে 2x বাদ দিলে 5x প্লাস 10 টাকা। নেক্সট প্রশ্ন বলছে দেখো সরল করতে হবে। পরের অঙ্কটা কি বলছে যে 4 জায়গায় এটা সলভ করো। দেখো এখানে প্লাস আছে মানে কোনো চেঞ্জ হবে না, তাই p² প্লাস q² প্লাস q² প্লাস r²। মাইনাস আছে চেঞ্জ হবে 2pq মাইনাস 2qr মাইনাস 2rp মাইনাস p² মাইনাস r², p² কাটলো, r² কাটলো, রইল কি এখানে q² qrq 2q² 2pq মাইনাস 2qr মাইনাস 2rp, 2 কমন নিলে q² মাইনাস pq মাইনাস qr মাইনাস rp। এরপর হচ্ছে ভাগ করতে হবে, দেখে নাও মাইনাস চিহ্নে ভাগ করতে হবে। তাহলে আমার প্রথমে দেখো 3ab মাইনাস 3ab দিয়ে ভাগ করতে আমরা 3ab কমন নেবো, তাহলে এখান থেকে যদি 3ab কমন নিই কী হবে, দেখো এখানে তো কিছুই পড়ে থাকবে না, 1, এখান থেকে 2 পড়ে থাকবে, এ দুটো আছে একটা চলে যাবে একটা পড়ে থাকবে, বিটা একটা আছে একটাই চলে যাবে, সিটা দুটো আছে একটা পড়ে থাকবে একটা চলে যাবে, তাহলে 2ac মাইনাস 3 3 9 মানে 3, এ একটা গেছে তারপরে দুটো পড়ে থাকবে, বি একটা গেছে মানে দুটো পড়ে থাকবে, আর সি একটা গেছে মানে দুটো পড়ে থাকবে। তাহলে এখান থেকে দেখো এটা কেটে গেল, 3abc কেটে গেল, এখানে মাইনাস আছে, সামনে একটা মাইনাস আছে, সরি এটা মাইনাস ব্যাখ্যা আসবে ঠিকই আছে, এর মাইনাস এর সামনে কিছু নেই মানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হবে এটা প্লাস হয়ে যাবে, সবগুলো চেঞ্জ হয়ে যাবে, সাজিয়ে লিখে নিলাম। তাহলে এটা প্রথমে নিলাম, এটা রাখলেও ঠিক উত্তর তোমাদের, কিন্তু আমি সাজিয়ে নিলাম 3a² প্লাস 3a² c² মাইনাস 2ac আর হচ্ছে -1, এটা তোমাদের উত্তর। নেক্সট প্রশ্ন 4 অঙ্কের কোনো বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 30 দ্বারা বিভাজ্য নির্ণয় করো, স্কুল নাম্বার 8, 2-এর দাগের 2-এরটা রিপিট অঙ্ক তাই করলাম না। নেক্সট প্রশ্নে বিনয় বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন বলছে 1,96,150 টাকা পেলেন, তিনি 20,000 টাকা বিদ্যালয় গ্রন্থাগারে দান করলেন, বাকি টাকাটা তিনি স্ত্রী পুত্র কন্যার মধ্যে 5:4 অনুপাতে ভাগ করে দিলেন, তিনি বাকি টাকা কাকে কত টাকা দিলেন নির্ণয় করো। বিদ্যালয় গ্রন্থাগার দান করার পর বাকি টাকা থাকে কত, 1,96,150 মাইনাস 20,000 মানে 1,76,150 টাকা। স্ত্রী কত পাবে, স্ত্রী হবে 5/13 ইন্টু 1,76,150, কাটাকাটি করলে 13,550 হবে, আর গুণ করলে হবে 67,750। এবারে তোমাদের প্রশ্ন স্যার 5/13 কী করে হলো, দেখে নাও এখানে স্ত্রী হচ্ছে 5 আর নিচে সবগুলো যোগ হয় 5/13 হবে, কারণ 4 4 8, 8 আর 5 13, আর পুত্রের বেলায় আনুপাতিক ভাগার কত হবে 4/13, আর কন্যার বেলাও 4/13।
আর মোট টাকা দিয়ে গুণ করবো আমরা। তাহলে এইভাবে স্ত্রী পাবে কত, 67,750, পুত্র পাবে 4/13, গুণ করে কাটাকাটি করলে 54,200 টাকা, কন্যাও পাবে 54,200 টাকা। নেক্সট হচ্ছে পরেরটা স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি 22.5 ডিগ্রি অঙ্কন করতে হবে। তাহলে আমরা করবো কীভাবে দেখে নাও একটু। প্রথমে তো আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকবো এবং তাকে অর্ধেক করে 45 এবং তাকে অর্ধেক করবো আমরা 22.5 করবো। তাহলে কীভাবে করবো দেখে নাও একটু। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো। দেখে নাও কীভাবে করছি। এইভাবে যে কোনো চাপ কাটলাম, এখান থেকে সেই চাপটা কাটবো, একই মাপ দিয়ে এখানে কাটবো এবং এখানে কাটবো। এখান থেকে বসিয়ে এখানে কাটলাম, এটাকে আমরা যুক্ত করব। এবং সে একই মাপ নিয়ে এখান থেকে আমরা এখানে কাটবো এবং এখান থেকে আমরা এখানে কাটবো। এবং আবার অর্ধেক করবো। তাহলে আমরা এখান থেকে বসিয়ে এখানে কাটবো আর এখান থেকে বসিয়ে আমরা এখানে কাটবো, এটাকেও যুক্ত করব। তাহলে নাম দিয়ে দেবো এটা PQRST, লিখে দেবে এখানে কোণ, যে কোণ RQT সমান হচ্ছে 45 ডিগ্রি, আর বাকি যে কোণটা আছে RQS এটা হচ্ছে 22.5 ডিগ্রি।